নতুন ম্যানচেস্টার সিটি আসলেই কি নতুন? ফিল ফোডেন গোল করলেন, ডোকু গোল করলেন 2-0-তে, তাতে ম্যানচেস্টার সিটি ওয়েদার এফসিকে হারিয়েছে এবং তাদের ক্লাব বিশ্বকাপের সূচনাটা হয়েছে 3টা পয়েন্ট দিয়ে। ফিল ফোডেন ম্যাচের সেকেন্ড মিনিটেই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন। এরপর তিনি আরও একটা সুযোগ পেয়েছিলেন, আরও একই রকম একটা শটও নিয়েছিলেন, কিন্তু সেটা গোল হয়নি। এবং সেকেন্ড গোলটা এসেছে ডোকুর কাছ থেকে। এটারও শুরুটা হয়েছিল ফিল ফোডেনের একটা কর্নার এবং সেখান থেকে একটা গ্ল্যান্সিং হেডার। ডোকু ম্যানচেস্টার সিটির হয়ে 2-0 গোলে জয়টা নিশ্চিত করে ফেলেন। একেবারে শেষ দিকে এসে লুইস তিনি রেড কার্ড দেখেন এবং এর ফলে যা হয়েছে নেক্সট ম্যাচ তিনি খেলতে পারবেন না। তারপরও ম্যানচেস্টার সিটির একটা ভালো শুরুর দরকার ছিল। এই ম্যাচটা তারা কমপ্লিটলি ডমিনেট করেই খেলেছে। ম্যানচেস্টার সিটি এই ম্যাচে কিন্তু তাদের নতুন জার্সিতে অভিষেক হয়ে গেছে এবং রেইন্ডার্সকে খেলানো হয়েছে এমন একটা পজিশনে যেটা অনেকটা 4-1-4-1 টাইপ একটা ফরমেশনের মাঝামাঝি জায়গাতে। চেরকি খুব ভালো স্টার্ট করেছেন, এটা হয়তো ম্যানচেস্টার সিটির সমর্থকেরা খুব ফিল ফোডেনের কামব্যাকটাও আপনি খেয়াল করেন। ফিল ফোডেনের কামব্যাকটা দরকার হবে ম্যানচেস্টার সিটির জন্য। যেই ফিল ফোডেনকে গত বছর খুঁজে পাওয়া যায় নাই, তার আগের বছর আবার খুব ভালো করেছেন, সেই ফোডেনকে খুঁজে পেতে চাইবে তারা। রদ্রি শেষের দিকে একটুখানি ঝলক দেখিয়েছিলেন। এই সব কিছু সিটির জন্য হয়তো ভালো, কিন্তু রাইট কম্বিনেশন ম্যানচেস্টার সিটিও খুঁজে বের করতে পেরেছে প্রথম ম্যাচে। এইটা দাবি করার কোনো সুযোগ নাই। ম্যান সিটিকে সেই দাপটে ম্যান সিটি হতে হলে সম্ভবত আরও অনেক দিন, অনেক ঘষা মাজার পরে অপেক্ষায় থাকতে হবে।